আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এমি মার্টিনেসের জন্য সর্বশেষ ম্যাচটা সহজ হয়নি এবং সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পার্সপেক্টিভে কঠিন একটা সময় তিনি কিন্তু পার করেছেন। যেভাবে রীতিমতো আবেগ আক্রান্ত হয়েছেন, কেঁদেছেন, সেটা অনেকেই আসলে ছুঁয়ে যাওয়ার কথা। আবার যারা এমি মার্টিনেসকে খুব একটা বেশি পছন্দ করেন না, তাদের জন্য সেলিব্রেশনেরও কিন্তু একটা উপলক্ষ হয়ে এসেছে। কারণ এমি মার্টিনেস সবসময় ভাইব্রেন্ট একজন ক্যারেক্টার। তার সাফল্য ও ব্যর্থতায় অনেকেই খুশি হন, অনেকে হতাশ হয়ে পড়েন, অর্থাৎ সবসময় আলোচনায় থাকেন এমন একটা ক্যারেক্টার কিন্তু তিনি। এখন দেখুন, প্রথমত এমিলিয়ানো মার্টিনেজের একটা টার্গেট ছিল চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার জার্সিতে ভালো পারফর্ম করা। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা যে এবার কোয়ালিফাই করতে পেরেছে, সেটা নেপথ্যে যে কয়েকজন প্লেয়ার আসলে অ্যাস্টন ভিলার জার্সিতে দুর্দান্ত খেলেছিলেন, তাদের মধ্যে এমি মার্টিনেজ থাকবেন, খুব ভালো করে থাকবেন। এমিলিয়ানো মার্টিনেজ গত ম্যাচে যে ভুলটা করেছেন, আমার কাছে মনে হয় যে জায়গা থেকে আশরাফ হাকিমি গোল করেছেন, তার আগে বারকোলার যে ক্রসটা এসেছিল, সেটা এমি মার্টিনেজ খুব ভালোভাবে আসলে সেভ করতে পারেননি, বরঞ্চ উল্টো জায়গা থেকে আশরাফ হাকিমের উদ্দেশ্যে বলটা বাড়িয়ে দিয়েছেন। এই টাইপের ভুলের মাসুল গুনতে হয়েছে এবং এমিলিয়ানো মার্টিনেজের মতো একজন হাই ক্লাস গোলকিপারের কাছ থেকে এটা যে খুব একটা বেশি আশা করা যায় না, সেটা নিয়েও আপনি বিস্তর সমালোচনা করতে পারেন। তবে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে যে অ্যাস্টন ভিলার মতো একটা দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ফাইনাল খেলবে, এটা আসলে খুব একটা বেশি সম্ভাব্য ব্যাপার হওয়া উচিত নয়। হ্যাঁ, দলটার মধ্যে অবশ্যই ট্যালেন্ট আছে, দলটার মধ্যে আসলেই একটা টিম স্পিরিট আছে, তবে ওভারঅল চ্যাম্পিয়ন্স লিগের পার্সপেক্টিভ থেকে দলগুলোর কোয়ালিটি নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে অ্যাস্টন ভিলার জন্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারাটাই সন্তোষজনক একটা পারফরমেন্স হিসেবে আসলে কিন্তু বিবেচিত হওয়া উচিত। এখন কথা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা আসলে কেমন। দেখুন, স্বাভাবিকভাবে আমরা যারা ক্লাব ফুটবল রেগুলার ফলো করি কিংবা জাতীয় দলের ফুটবলও ফলো করি, তারা প্লেয়ারদেরকে অনেক বেশি করে জাজ করি তারা আসলে কোন ক্লাবে খেলেন, সেটাকে একটা বড় রকমের প্যারামিটার বানিয়ে। এবং এখানে দোষের কোনো কিছু নেই। প্রত্যেকটা প্লেয়ার, বিশেষ করে পছন্দের প্লেয়াররা বড় বড় ক্লাবে খেলবেন, একের পর এক ট্রফি জিতবেন, এটা ফ্যানদের খুব সহজাত একটা চাওয়া। তবে সব সময় কিন্তু কোনো প্লেয়ারের ক্ষেত্রে গতিপথটা সেম হয় না। বিশেষ করে যে সকল প্লেয়ারদের ক্যারিয়ারে হুট করে আপস অ্যান্ড ডাউনস আসে, হুট করে তারা লাইমলাইটে চলে আসেন এবং একটা লম্বা সময়ের অপেক্ষার পরে তারা যখন তাদের ক্লাব ক্যারিয়ার আস্তে আস্তে সাজান, সব কিছুই একেবারে গতানুগতিকভাবে হয় না। এটা একেবারে এমিলিয়ানো মার্টিনেজের বর্তমান সিনারিওকে সাম আপ করে। একটা লম্বা সময় আর্সেনাল থেকে শুরু করে বিভিন্ন দলের ব্যাকআপ গোলকিপার হিসেবে খেলেছেন। মূলত 2020-21 এই সময়টা থেকে তিনি লাইমলাইটে এসেছেন, অর্থাৎ বয়সটা যখন তার 27-28 পার হয়ে গিয়েছিল, তখন আসলে এমিলিয়ানো মার্টিনেজ ক্লিয়ার কাটভাবে লাইমলাইট পেয়েছেন এবং 30-এর কোটায় এসে তাকে বিশ্বমানের একজন গোলকিপার হিসেবে সকলে অ্যাকনোলেজ করা শুরু করেছেন, যেটা খুবই রেয়ার একটা কেস। সাধারণত যে কোনো পজিশনে ফুটবলে কোনো একজন প্লেয়ার বা যে কোনো স্পোর্টসে কোনো একজন প্লেয়ার 20-22 বছর বয়সে আবির্ভূত হন, খুব বড় বেশি হলে 23-24 বছর বয়স পর্যন্ত হয়তোবা তার সেরা ফর্মের জন্য অপেক্ষা করতে হয়। মূলত 30 কিংবা 30 পেরোলে প্লেয়ারদের ফর্মে আস্তে আস্তে পড়তি আসে, সমস্যা আসে, এটাই স্বাভাবিক একটা কেস হয়। তবে এমিলিয়ানো মার্টিনেজের ক্ষেত্রে উল্টো ব্যাপার ঘটেছে। এটা যেমন সত্য, এটা যেমন একটা অভাবনীয় রূপকথার মতো উত্থান, তেমনি বাস্তবতা কিন্তু এটা যে আগামী বছর বিশ্বকাপ পর্যন্ত তার প্ল্যানটা আমি মনে করি এখন পর্যন্ত ফিক্স দেখছি। তবে বিশ্বকাপের পরে 33-34 বছর বয়সে গোলকিপার হিসেবে যে কোনো একটা দলে খেলা কন্টিনিউ করাটা এখনও কঠিন কিছু নয়, কারণ গোলকিপারদের ফিটনেস জনিত বিষয়টা বাকি প্লেয়ারদের মতো নয়। অনেক রানিং গোলকিপারকে করতে হয় না, তাই অনেক গোলকিপার 38-39 পর্যন্ত ক্যারিয়ারটাকে প্রলং করতে পারেন। তবে ফুটবল এটা খুবই রেয়ার যে একজন গোলকিপার 33-34 বছর বয়সে এসে একটা বড় ক্লাবের একেবারে ফার্স্ট চয়েস গোলকিপার হয়ে যাবেন। আমি বাস্তবতার নিরিখে বলি, এমিলিয়ানো মার্টিনেজ সেই ফেসটা সম্ভবত পার করে এসেছেন। সম্ভবত অ্যাস্টন ভিলা বা এই মানের ক্লাবের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে তার ক্যারিয়ারটা আরও অনেক দূর এগোবে এবং সেখানে হয়তোবা শেষ করতে হবে। এবং এটাকে আমি বিন্দুমাত্র নেগেটিভ আকারে দেখি না। প্রত্যেকের ক্যারিয়ারের গল্প সমান তালে চলে না। ওই যে শুরুতেই বললাম, আমার কাছে মনে হয় অ্যাস্টন ভিলা জার্সিত গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ যা অ্যাচিভ করেছেন, বিশেষ করে একের পর এক ম্যাচ দুর্দান্ত সেভের মাধ্যমে এই ডিফেন্সটাকে আপনি অবশ্যই বিশ্বসেরা ডিফেন্স বা বিশ্বসেরা দলগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন না। এই ডিফেন্সকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এটাই একটা কিন্তু হাইলাইটিং পয়েন্ট হয়ে থাকবে। এবং তার যদি ট্রফি বা একেবারে দলগত সাফল্যের জায়গা খুঁজতে হয়, আর্জেন্টিনাকে তিনি যথেষ্ট দিয়েছেন, আর্জেন্টিনার এই দলটা থেকে তিনি যথেষ্ট পেয়েছেন। 26 বিশ্বকাপে আরও একটা সুযোগ হিসেবে কিন্তু তার সামনে আসছে। এবং প্রত্যেকবারের মতো আরও একবার এই জিনিসটা বলছি যে অ্যাস্টন ভিলার মতো একটা মধ্যম সারির দলে খেলেছেন, যেখানে প্রত্যেকটা ম্যাচে প্রতিপক্ষের মুহুমুহু আক্রমণ আসে, সেখান থেকে সেভ করতে হয়। অ্যাস্টন ভিলা জার্সিতে তিনি যে পরিমাণ সেভ করেছেন, প্রত্যেকটা ম্যাচে গড়ে যে পরিমাণ আসলে ডাইভিং সেভ তাকে দিতে হয়েছে, সেটা গড়পরতা যে কোনো গোলকিপারের চেয়ে বেশি। এবং এটা আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে বেনিফিটেড করেছে। অ্যাস্টন ভিলাতে এত বেশি ব্যস্ত সময় পার করতে হয়েছে বলেই প্রায় প্রত্যেকটা ম্যাচে পরীক্ষিত হয়েছেন এবং সেই এক্সপিরিয়েন্সটা লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনায় কাজে লাগিয়েছে। তাই এমিলিয়নের ক্লাব ক্যারিয়ারের সাফল্য ব্যর্থতা যদি তর্ক সাপেক্ষ ব্যাপার হয়, ইন প্যারালাল জাতীয় দলে যে ক্যারিয়ারটা কাটিয়েছেন, এখনও কাটাচ্ছেন, সেটার দিকে তাকিয়ে ফ্যানেরা কিন্তু যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। ধন্যবাদ সবাইকে।